সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ঝাল কদম বা রাইস মোমো। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজার হয়। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই চমৎকার লাগছে দেখতে, পুরোই মনে হচ্ছে একটি কদম ফুল। এই মজাদার রেসিপিটি আপনারা বাসায় কীভাবে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে এই ঝাল কদম বা রাইস মোমোটি তৈরি করে নিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো রাইস মোমো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। খুব ভালো করে কষলিয়ে আমি চালগুলোকে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে পোলার চালটাও নিতে পারেন। এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো এরপর আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই মিহি হয়েছে, কিন্তু মিহিভাবে কিমাটা তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করা পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গাজরের অর্ধেক গাজর এভাবে কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা এখানে সয়া সস এবং ওয়েস্টার সস ব্যবহার করেছি সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও অন্যরকম সবজি দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, চাইলে এগুলো দিয়ে করতে পারেন। সবগুলো একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এবার আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি এবং সামান্য কিছুটা লবণ দিয়ে তারপর আমি চালটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এবং চিকেনটা হাতে নিচ্ছি, গোল একটি বল তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি বল তৈরি করে নিব। হাতে যদি তেল অথবা পানি না নিয়ে থাকেন তাহলে কিন্তু চিকেনটা হাতে লেগে যেতে পারে, তাই জন্য হাতে তেল দিয়ে তারপরে বলটা তৈরি করতে হবে। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার যে চালটা রেখেছিলাম সেই চালগুলোর মধ্যে গড়িয়ে নেব বলগুলো। দেখতে পাচ্ছেন আমি চালের মধ্যে গড়িয়ে নিচ্ছি চিকেন বলটাকে। খুবই আলতো হাতে চাপাচাপি করা যাবে না। এবার হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে নিলেই চালগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে চিকেনের গায়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লেগে আছে। আমি সবগুলো বল এভাবে চালের মধ্যে গড়িয়ে তারপরে চালগুলো লাগিয়ে নেব। এরই মধ্যে সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে স্টিম করতে দিব। তার জন্য আমি রাইস কুকারে যে ছাঁকনিটা থাকে সেটা নিয়ে নিয়েছি এবং উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে চিকেনটা যখন হয়ে যাবে তখন তুলতে কোনো সমস্যা হবে না। আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব।
আমি চুলায় আরও আগেই পানিটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বলগুলো। এবার ঢাকনায় দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলোই কিন্তু হয়ে গিয়েছে। তো এর উপরে একটু কালার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি বাটার। এখানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুনের কুচি। এবার বাটারের সাথে রসুন কুচিটাকে ভেজে নিব। খুব ব্রাউন করে ভাজবো না, হালকা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন রসুন কুচিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে। এবার আমি রাইসের উপরে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। সবগুলোর মধ্যে দেয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে কিন্তু। এবার কিন্তু মনে হচ্ছে পুরো একটি কদম ফুলের মালা। দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।